আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ম্যাথ ক্লাসে। আজকে আমরা 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা একটি প্রশ্নের সমাধান করব। চলুন শুরু করা যাক। সলিউশন। আমাদের প্রশ্নটি দেয়া আছে এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার আবার রুট ওভার এক্স ইকুয়াল টু এক্স রুট এক্স এর পাওয়ার এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স রুট এক্স এর পাওয়ার এক্স। এবারে আমরা বাম পক্ষকে ঠিক রাখবো। এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার রুট এক্স ইকুয়াল টু এক্স এর উপরে কিছু নাই মানে ওয়ান আছে, আর রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ এর পাওয়ার এক্স। বাম পক্ষকে অপরিবর্তিত রাখবো, এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার রুট এক্স। আর এখানে আমাদের হবে, যেহেতু আমাদের দুইটা বেজই সেম, তাহলে আমাদের একটা বেজ নিতে হবে, এবং যেহেতু গুণ আকারে আছে তাই আমাদের পাওয়ারগুলো যোগ হবে। 1 প্লাস 1/2 এর পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1/2 অর্থাৎ 3/2 হবে। যোগ করলে 3/2 হবে এর পাওয়ার এক্স। আমরা একটি সূত্র শিখেছিলাম এ টু দি পাওয়ার এম এর পাওয়ার এন, অর্থাৎ এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এম এন, কিংবা এইটাকে আমরা পাওয়ারকে এনকে ভিতরে নিয়ে আসব আর এমকে বাহিরে নিয়ে আসব, তাহলে আমাদের একই থাকবে এ টু দি পাওয়ার এম এন। অর্থাৎ এইটার পরিবর্তে এইটা আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এই এক্সকে ভিতরে নিয়ে আসব আর 3/2কে আমরা বাহিরে নিয়ে যাব। তাহলে আমাদের যেহেতু বেসগুলা সেম, তাহলে আমাদের পাওয়ারগুলা কি হবে, সেম হবে। তাহলে রুট ওভার এক্স ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারবো 3/2। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব, অর্থাৎ রুট এক্সকে বর্গ করলে হয় এক্স এবং 3/2কে বর্গ করলে হবে 9/4। রুট ওভার এক্স এর বর্গ করলে হয় আমাদের এক্স, আর 3/2 এর বর্গ করলে হয় হচ্ছে আমাদের 9/4। অর্থাৎ আমাদের 9/4 কোনটায় আছে, 9/4 আমাদের গ নম্বর হচ্ছে আমাদের 9/4। এটি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।